কেন সবসময়? তোর কাপড় এডি আছে না, ছাড়। তোর কাপড় এডিতে জ্বালাম হয়েছে আগুন দিয়ে। কি শুরু করছে? শয়তানের বাচ্চা, তোর কই গেল শয়তানের বাচ্চা? কাপড় তোরে খাওয়াইছিস। দেহি হতো না। আমি কই আইতাছি কিন্তু এটা আমার দামি কাপড়, যদি একটা পরস না 10টা কিনা দিতে হইব হারামির বাচ্চা। কাপড় তোরে খাওয়াবো আমি। দেখছো কাপড়টারে কি করতেছে? কাপড় তোরে খাওয়াইছিস। শয়তানের বাচ্চা, তুই আমার দামি কাপড়টারে কি করলি? হ্যাঁ, তুই কি কানে শুনিস না? হ্যাঁ, তোর নাস্তা বানানোর লেগে কি তোর সংসারে আমি আইছি? কি সেভাবে তাকাইছো কেন? আমার কি রূপবাই পড়তেছে? হ্যাঁ, ওনার জীবনও দেখো নাই। তুমি প্রত্যেকদিন সকালবেলা ঘুমোতে উঠে তোমার স্বাস্থ্য বুকের লিগা। তাহলে তোমার সমস্যা কি? এমন সাজমু না কবে সাজমু? যেমনে কয় মনে হয় বুড়িয়া গেছি গা। নাস্তা দাও। এই কইছি না নাস্তা বাইরে থেকে যাও। প্রতিদিন সকালবেলা এক দিল নাস্তা দাও নাস্তা দাও। রাহো না, নাস্তা দাও। এই তোর কইছি না নাস্তা তুই বাইরেতে খাবি? নাস্তা আমি বানাই নাই, নাস্তা বানাইতে পারবো না। মেজাজটাই গরম করে আলে। প্রত্যেকদিন তুমি একটা না একটা নাটক করোই। রাখো না, এগুলি রাখো না। নাস্তা খামো না। আমার চাবা চাবা খা, নাস্তা খামু না। ওই তুই কি কানে শুনিস না? হ্যাঁ, তোর নাস্তা বানানোর লেগে কি তোর সংসারে আমি আইছি? আমি বিয়ার সময় কইলেছি আমি কোনো কিছু করতে পারবো না, যখন ভালো লাগবো তখন করে দিব, এছাড়া আমার কোনো হুকুম দিতে পারবি না। আনাবার এরকম শুরু করছিস কে? হ্যাঁ, সমস্যা কি? তুমি ধাক্কা দিছো কেন? তোর কি করবো? তোরে চুমা দিব? তোর কাজের সময় আমি ডিস্টার্ব করি? আমি একটু স্বাস্থ্য লইলে তোর শুরু হয়ে জায়গা। কি পাইছ তুই? হ্যাঁ, যা অফিসে যা, নাইলে কিন্তু চাপা ভাঙ গেলাম লাইটটা। জানোয়ারের বাচ্চা। তোমার আচরণ এমন কেন? সমস্যা কি? কেমন করবো তোর লাগে? কেমন করবো? হ্যাঁ, আমার কি বান্ধিব না তোর বাসার? গায়ে হাত দাও কেন সবসময়? তোর কাপড় এডি আছে না, ছাড়। তোর কাপড় এডিতে জ্বালাম হয়েছে আগুন দিয়ে। কি শুরু করছে? তোর কাপড় জ্বালায় সব ফালাম হয়েছে। কাজটা কিন্তু ঠিক করতেছ না, জ্বালাবি তোর সংসার আগুন লাগাই দিম আজকে। শয়তানের বাচ্চা, তোর কই গেল শয়তানের বাচ্চা? কাপড় তোরে খাওয়াইছিস। দেহি হতো না। আমি কই আইতাছি কিন্তু এটা আমার দামি কাপড়, যদি একটা পরস না 10টা কিনা দিতে হইব হারামির বাচ্চা। কাপড় তোরে খাওয়াবো আমি। দেখছো কাপড়টারে কি করতেছে? কাপড় তোরে খাওয়াইছিস। শয়তানের বাচ্চা, তুই আমার দামি কাপড়টারে কি করলি? হ্যাঁ, শয়তানের বাচ্চা। কি রে, তোমার কাপড়টা ছিঁড়া সুদ্ধা লাইছ? তুই অক্ষণ আমার কাপড় কিনা দিবি, নাইলে তোর একদিন কি আর আমার একদিন কি। ওঠ, উঠতে বসি, ওঠ। কই উঠবো? মার্কেটে যাবি তুই আমার সাথে এখন? কোনো জায়গায় দিব যাবো না। তুই যাবি না, তোর ঘরে যাবো, নাহলে তোর সংসার উপরে লাথি মেরে দিয়ে কিন্তু আমি যাবো গা। উঠোস না কিনলি কখনো? হ্যাঁ, শয়তানের বাচ্চা। কাপড় এটা না তুই পিনবি, তুই পিনতা ঘুমাবি, বুঝছ? ওঠ, তুই এখন আমার কাপড় কিনা দিবি। টাকায় সব কিনলি গা। করোনার সময় মনে ছিল নোট কাপড় না একটা কিনা দিলে না 6টা কাপড় কিনা দিতে হইব, মনে রাখিস। কিসে? ওঠ। আমার কাছে টাকা নাই। টাকা নাই, তুই কাপড় ছিলি কিনলি গা? হ্যাঁ, টাকা আলমারিতে আছে আমি জানি। ওঠ, টাকা আমি লয়ে আইতেছি। ওঠোস না কিনলি গা? ওঠ, তোর সংসারে কিন্তু আজকে আগুন লাগাই দিব আমি। উঠতে কইতেছি ভালো ভালো। এমন করতেছো কে? কেমন করবো? তুই সাত সকাল বলা ঘরের ভিতরে গ্যাঞ্জামটা লাগাইছিস, আমি কিছু কই নাই। আমি আইতাছি রেডিও। কাপড় ছিঁড়ে কি বিপদে পড়লাম নাকি? কিন্তু উল্টা জরিমানা দেওয়া লাগবে। আর যে শয়তানের শয়তান অনেক টাকা নষ্ট করে। শাড়ি ফেঁকে ফেলাইছিস কেন? হ্যাঁ, বলদের চোর নোট। ওঠ না, ওঠ। এমন করতেছো কে? কেমন করবো? চাপা না বক্স এলাম হয়নি। ওঠ, আমার অফিস আছে। তোর অফিসের গুলি মারি। তুই আগে আমার লাগে কাপড় কিনা দিবি, তারপর অফিস যাবি। ওঠ, রাত্রে কিনে দিব না। এখন দিবি। তুই এখন ছিলি কেন? আমি না বলছিলাম না আমার লগে ইয়েটা তেজ? ওঠ, রাত্রে কিনে দিব। এখন দিবি, নাইলে কিন্তু আমি ঘরে ভাঙচুর শুরু করবো। ওঠ, হাট, বেরো। টাকায় থাকলে লাভ নাই, আকাম করার সময় ভাবতে হয়। কাপড় নষ্ট করছো তো একটা, কিনা দিবি 6টা। এটা তোর শাস্তি। বেরো, বেরো না। ঢুক। তুমি ধাক্কাইতেছো কেন? কি করবো? হ্যাঁ, চুমা দিব? এটা তো শোরুম। হ্যাঁ, শোরুমই তো। এখানে তো দাম বেশি। এখানে দাম বেশি না, এখানে দাম কম। ভালো কাপড় পাওয়া যায় এখানে। অন্য জায়গায় যদি 10 টাকা হয়, জায়গায় 5 টাকায় পাওয়া যায়, বুঝতে পারছো? ম্যাডাম এদিকে আসেন। জি ম্যাডাম। ভালো কাপড় দেখান, জামদানি, তারপরে আপনার গর্জিয়াস শাড়ি আছে না এগুলা? জি আচ্ছা টাকা আছে যা। ম্যাডাম, কাপড় এই পাশে।
এই যে ম্যাডাম দেখেন। এটার প্রাইস কত আপু? এগুলা বাইরে থেকে নিতে গেলে 5-6 হাজার টাকায় পাবেন, আর আমাদের এখানে 2,000 টাকা। এত কম? দেখো আমি তোমার বলছিলাম না, এটাই নিব। আরো শাড়ি দেখো না। দেখতে পারেন। দেখেন এটা ভালো লাগবে না? এটার প্রাইস আপু? এগুলো আপনার বাইরে নিতে গেলে এরকম 6-7 হাজার টাকা, বাট আমাদের এখানে 3,000 টাকা। দেখছো কত কম, আমি তোমার বলছিলাম আর তুমি বলো দাম বেশি দাম বেশি। দেখছো তো এখন। আরো দেখতে পারেন। এটা হলো টিস্যু কাপড়ের, তো এটা বাইরে নিতে গেলে আপনার 15-16 হাজার টাকা, আর আমাদের এখানে 3,000 টাকা। এটাও কিন্তু আমার খুব পছন্দ হয়েছে। আরো আছে আপু, এই যে দেখতে পারেন। আপু আরো 4-5টা দেখান। দেখেন। এই যে এটা আরো সুন্দর বেশি। এটাও খুব গর্জিয়াস আছে, আমারে খুব ভালো মানায়। তুমি এভাবে তাকে আছো কে? শাড়িটা পছন্দ করে দাও না। হ্যাঁ, মন যায় মোর তো কুত্তা এগিয়ে দিছে, শয়তান বেটা একটা। আপু এটার প্রাইস? এটার প্রাইস তো 3,000 টাকা, আর দেখেন এটা কিন্তু ব্লাউজ পিস সাথেই আছে, আরো গর্জিয়াস বেশি। ঠিক আছে, এটাও দিবেন। আর ওইটাও দেখান। এটা এটাও গর্জিয়াসের ভিতরে, দেখেন আরেকটা কালার। এটার সাথে কি ব্লাউজ পিস আছে? হ্যাঁ, ব্লাউজ পিস আছে। দেখি আপু একটু খুলে দেখেন। দেখছেন? এটাও নিব। আরেকটা দেখি। এই যে এই কালারটাও দেখতে পারেন। না, এই কালারটা তেমন ভালো লাগতেছে না আপু। এখানে আরো অনেক কালার আছে, দেখতে পারেন। এই শাড়িটা দেখি আপু। এটার প্রাইস কিরকম? এটাও বাইরে নিতে গেলে আপনার 6-7 হাজার, আমাদের এখানে 2,000 টাকা। আচ্ছা আপু, সবগুলা শাড়ি প্যাক করে দেন। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, কি হয়েছে? কি হয়েছে? সমস্যা কি? এই যে ম্যাডাম আপনাদের শাড়িগুলো। ম্যাম বিল কত হয়েছে? 16,000 টাকা। টাকা দাও, টাকা দাও। স্যার টাকাটা। কষ্ট লাগে, ওটা আগে ভাবা উচিত ছিল। ঠিক আছে ম্যাম, চলো। আপনারা ওয়ান পিসও বিক্রি করেন? জি ম্যাডাম। এটার প্রাইস কিরকম আপু? এগুলো বাহিরে 800-900 টাকা, আমাদের এখানে 600 টাকা। ভালোই লাগতেছে কিন্তু, তাই না? এইটা প্যাক করে দেন আপু। জি। আচ্ছা দাঁড়ান, এটার প্রাইস কত? 600 টাকা। এটাও প্যাক করেন। ওকে। আর কিছু ম্যাডাম? না। আচ্ছা আপু, 2 পিস বিক্রি করেন না? জি, 2 পিসও আছে। আচ্ছা, ওটা আরেকদিন নেবেন। আচ্ছা, এই সোয়েটারটার দাম কত? এটা আপনার 1500 টাকা। এত কম? কিন্তু আমি একটা আনছি, ওটা 2500 টাকা রাখছে আমার কাছ থেকে। আমাদের এখানে অন্য জায়গা থেকে রেট কম। আচ্ছা আপু, আবার আসলে পরে নিয়ে যাবেন। জি আচ্ছা। ওই দুটো প্যাক করে দেন তাড়াতাড়ি। এই যে আপু আপনাদের টপসটা। ও, ছেলেদের শার্টও বিক্রি করেন আপনারা? জি, এই যে শার্ট। আপু ওই গলার সেটটা দেখি। এইটা? না না, ওইটা ওইটা ওইটা। হ্যাঁ দেখুন। এটার প্রাইস কিরকম আপু? 1500 টাকা। এত কম রেট? আমি ওই দিন একটা আনছিলাম আপু, আমার থেকে 3500 টাকা নিচ্ছে। দেখো তো, এটা ভালো লাগবে না আমার? কেমন করে শয়তান না বাটা হবিস। আচ্ছা আপু, নামাইতে হবে না, কিন্তু এটার প্রাইস কত? এগুলো 350 টাকা করে। এত কম রেট? আচ্ছা, নেক্সট টাইম আসলে নিয়ে যাবেন। জি ওটা প্যাক করে দেন। তাহলে এখানে আপু আপনার কত হয়েছে? এটা হলো 1500 টাকা, আর ওগুলো তো
1200 টাকা। টাকা দাও, 2700 টাকা দাও। কষ্টে বুকটা ফাইটে দিতেছে, তখন আমার কাছে কষ্ট হচ্ছে। আচ্ছা আপু, আপনাদের এখানে যদি কেউ আসতে চায় কিভাবে আসবে? আমাদের দোকানের নাম হচ্ছে আকসা ফ্যাশন। আমাদের লোকেশন হচ্ছে মুগদা মান্ডা কদমালি ঝিলপার মসজিদের সামনে। ওকে আপু, থ্যাংক ইউ, আসি। হ্যাঁ, জি। হাট। এরপর থেকে বাসায় এরকম করবি, এর চেয়ে বেশি জরিমানা করা। আয়। হাট না, হাঁটতেও কষ্ট লাগে। কোনো পুরুষ না আজ পর্যন্ত বগল লাইকা পারে না, তুইও পারবি না, তারের মতো সোজা করে নাও। তারপরে তো কমের ভিতরে কিনে আনছি বাচ্চা গেছে, একটা শাড়ি নষ্ট করছো 10টা কিনে আনছি। এরপর তো এর চেয়ে বেশি করি 15টা করে কিনবো, মাথায় রাখি।